হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 82 নম্বর পৃষ্ঠার যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এটা তোমাদের 12 স্কুল, ঠিক আছে? তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্নোত্তরগুলো দেখবে। প্রথম কোয়েশ্চেন, বাই হুম ওয়াজ নজরুল ইনফ্লুয়েন্সড ইন রাইটিং হিজ পোয়েম? কার দ্বারা নজরুল একটু প্রভাবিত হয়েছিলেন? নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড পার্সিয়ান পোয়েট লাইক হাফিজ অ্যান্ড খৈয়াম। নজরুল প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং পার্সি কবি হাফিজ এবং খৈয়ামের দ্বারা। হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি? কেন নজরুলকে আর্মি ছাড়তে হয়েছিল? নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইন 1920। 1920 খ্রিস্টাব্দের পর কি এই যে রেজিমেন্টটা ছিল বিশ্বযুদ্ধের 1920 খ্রিস্টাব্দের বিশ্বযুদ্ধের পর এই রেজিমেন্টটা ভেঙে দেওয়া হয়েছিল। হোয়াই ডিড হি স্টার্ট রাইটিং পোয়েমস অ্যান্ড নোবেল? কেন তিনি নোবেলস এবং কবিতা লিখতে শুরু করেছিলেন? হি স্টার্টেড রাইটিং পোয়েম অ্যান্ড নোবেলস টু প্রোটেস্ট এগেন্স্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ অ্যান্ড টু ইন্সপায়ার ইন্ডিয়ান্স টু ফাইট ফর ফ্রিডম। তিনি ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং ভারতীয়দের স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করতে কবিতা ও উপন্যাস লিখতে শুরু করেছিলেন। হোয়াই ওয়ার দ্য ব্রিটিশ অ্যাফ্রেড অফ হিজ রাইটিং? কেন ব্রিটিশরা তার রাইটিংয়ের বা তার লেখায় ভয় পেয়েছিলেন? দ্য ব্রিটিশ আর অ্যাফ্রেড অফ হিজ রাইটিং বিকজ দে কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ব্রিটিশরা তার লেখায় ভয় পেত কারণ এগুলো ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উজ্জীবিত করতে পারে। ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন? নজরুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি ভারতবর্ষ স্বাধীন ছিল? নো, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল হোয়েন নজরুল ওয়াজ বর্ন। না, নজরুল যখন জন্মগ্রহণ করেন তখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। হু ওয়াজ নজরুলস টিচার? নজরুলের শিক্ষক মহাশয় কে ছিলেন? নজরুলস টিচার ওয়াজ নিবারণ চন্দ্র ঘটক। নজরুলের শিক্ষক ছিলেন নিবারণ চন্দ্র ঘটক। সাম অফ দ্য ফল্ক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন? সাম অফ দ্য ফল্ক প্লেস রিটেন বাই ইয়ং নজরুল ওয়াজ দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। নজরুলের লেখা কিছু নাটক হলো দাতা কর্ণ এবং কবি কালিদাস। এবার দেখো এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের ড্যাশবোর্ড করতে বলেছে। প্রীতম ওয়াজ টু সিং দ্য সং কারারই লৌহ কপাট? প্রীতমকে গান গাইতে হতো কারারই লৌহ কপাট। নজরুল ওয়াজ বর্ন ইন চুরুলিয়া নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট? নজরুল জন্মগ্রহণ করেছিলেন চুরুলিয়া গ্রামে, আসানসোলের কাছে, বর্ধমান জেলায়। দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইন 1920? রেজিমেন্টটাকে ভেঙে দেওয়া হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 খ্রিস্টাব্দে। নজরুল প্রোটেস্টেড এগেন্স্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ থ্রু হিজ রাইটিং? নজরুল তার লেখার মাধ্যমে ব্রিটিশদের নিষ্ঠুরতার প্রতিবাদ করেছিলেন। ট্রু ফলস লিখতে বলেছে। দেখো, নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল? এটা ট্রু হবে। নজরুল ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সৈন্যদের হিসেবে কাজ করেছিলেন। কান্ডারি হুঁশিয়ার ওয়াজ এ নোবেল? কান্ডারি হুঁশিয়ার একটি নোবেল ছিল বা একটা উপন্যাস ছিল, এটা ফলস হবে, এটা কবিতা ছিল। এবার গ্রামার ভোকাবুলারি দেখো। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তো প্যাট্রিয়টিক মানে কি? লাভিং অ্যান্ড সাপোর্টিং ওয়ান্স কান্ট্রি। রেভলিউশনারি, তো এ পারসন হু ওয়ার্কস ফর পলিটিক্যাল অর সোশ্যাল চান্স? বিপ্লবী, যে ব্যক্তি রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের জন্য কাজ করে। ইন্সপায়ার কী হবে? টু বি ফিল্ড উইথ এনথুসিয়াজম, উৎসাহে পরিপূর্ণ। তারপরে দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন। তো দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড কুইকলি, বানরটি দ্রুত তার সিদ্ধান্ত নিল। দ্য ক্রোকোডাইল লিভ উইথ হিজ ওয়াইফ ইন দ্য রিভার, এখানে উইথ হবে। নজরুল ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ, এখানে ফর হবে। দেয়ার ওয়াজ এ রাইভেলরি বিটুইন দ্য কৌরবাস অ্যান্ড দ্য পাণ্ডবাস, এখানে বিটুইন হবে। দ্য টেইল অফ এ মাঙ্কি ইজ লং, এটা অফ হবে। দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, এখানে অ্যাড হবে। আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সে। অ্যাডভার্ব এখানে এলয় যুক্ত শব্দ, বিশেষ করে হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান টু বোল্ডলি ফাইট, তো বোল্ডলি ফাইট উইথ ফর ফ্রিডম, তো বোল্ডলি এখানে অ্যাডভার্ব হবে। দে ইমিডিয়েটলি ডিসব্যান্ড দ্য পোয়েম, তো এখানে ইমিডিয়েটলি হবে। এবারে কি বলেছে? পাস্ট ফর্ম লিখতে বলেছে। টেল থেকে টোল্ড হবে, ক্যাচ থেকে কট হবে। আর তারপরে কি বলেছে? দেখো, সাবজেক্টকে তোমাদের গোল করতে হবে আর প্রেডিকেটকে আন্ডারলাইন করতে বলেছে। হাউ বিগ ইজ দ্য ট্রি, তো এখানে সাবজেক্ট দ্য ট্রি হবে আর হাউ বিগ ইজটা হবে কি প্রেডিকেট। তারপরে দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডিং উইথ ইউ, আদার স্টুডেন্ট হবে এখানে, আর স্টাডিং উইথ ইউ হবে। তারপরে দেখো রাইট দ্য শর্ট ফর্ম, তো উড নট থেকে উডন্ট, আর ইউ হ্যাভ থেকে ইউ হ্যাভ, ঠিক আছে? তোমরা এখানে দেখে নেবে। আর ম্যাচ দ্য ওয়ার্ড, এখানে কলমটা কি বলেছে দেখো। আঙ্কেল থেকে মানে বিপরীত সব অপোজিট জেন্ডার করতে বলেছে। আঙ্কেল থেকে আন্ট হবে, বাঘ থেকে ডো হবে, হি গোট থেকে সি গোট হবে, টাইগার্স থেকে টাইগার হবে, মিস্ট্রেস থেকে মাস্টার হবে, আর লেডি থেকে লর্ড হবে।
ঠিক আছে, অর্থগুলো তোমরা দেখে নিতে পারো এখানে। এবার তোমাদের রাইটিং দিয়েছে, এটা যে প্যারাগ্রাফ টপিকস, সব টপিকগুলো দেওয়া আছে। ইয়োর ফেভারিট সিজন প্রথমে তোমরা পজ করে এটা তুলে নিও। আচ্ছা, তারপরে দিয়েছে ট্রিজটাও তোমরা পজ করে এখানে তুলে নিও। তারপরে এখানে বলেছে 10 নম্বরটা কি, রাইট এ প্যারাগ্রাফ ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু স্কুল। তো হোম টু স্কুল থেকে তোমরা মানে বাড়ি থেকে স্কুলে যাওয়ার জার্নিটা তোমাদের ব্যাখ্যা করতে বলেছে, তোমরা এটা পজ করে তুলে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক শেয়ার কমেন্ট করে দিও।